না জেনে এইভাবে ফতোয়া দেননি যে মনে মনে পড়ে নাও। এটি কার দলিল? প্রথম দল যারা বলছেন সব রাকাতই পড়তে হবে, সব অবস্থায় পড়তে হবে। হ্যাঁ, মুক্তাদিকেও সর্ব অবস্থায় প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তেই হবে। আর যারা বলেছে নিষেধ, তারা বলছে কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইজা কোরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তাদের দলিল, যখন কোরআন তিলাওয়াত করা হবে তখন কি করো? ওয়াইজা কোরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু, তখন শোনো। ওয়া আনসিতু, আর নীরব থাকো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমাদের উপর দয়া হবে। তারা বলছে যে আল্লাহ কোরআন তেলাওয়াতের সময় কি করতে বলেছেন? চুপ থাকতে বলেছেন। মুক্তাদির পিছনে পড়বে, তাহলে চুপ থাকা হইলো, তারাও পড়তে শুরু করলো, তাহলে হবে না, চলবে না। বুঝতে পারছেন, দলিল খুব মজবুত, কিন্তু দলিলের ত্রুটিটা একটু ধরিয়ে দিই। তাদের মত কি? মুক্তাদিদের জন্য নিষিদ্ধ। কখন? সব অবস্থায়। ইমাম জোরে পড়লেও নিষিদ্ধ, আর ইমাম মনে মনে পড়লেও নিষিদ্ধ। তো তাদেরকে বলবো যে এই আয়াত তোমাদের দলিল নাই। ওই তৃতীয় দল যারা ইমাম আহমদ আর ইমাম মালিক, তাদের দলিল হতে পারে, কিন্তু তোমাদের দলিল নাই। কারণ আল্লাহ বলছেন ওয়াইদা কোরিয়াল কোরআন, যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত শুনবে, তাহলেই তো ফাস্তামিও শুনবে। আল্লাহ বলছেন ফাস্তামিও, তখন শোনো। জোহরের নামাজে কোন তেলাওয়াত শুনছেন আপনি? আসর নামাজে কোন তেলাওয়াত শুনছেন? ইয়া হানাফি। মাগরিবের তৃতীয় রাকাতে এ হানাফি ভাই কোন আপনি তেলাওয়াত শুনছেন? এশার নামাজের তৃতীয় চতুর্থ রাকাতে কোন তেলাওয়াত শুনলেন যে আপনি শুধু বুকে হাত বেঁধে বসে থাকলেন, এভাবে নাভির নিচে হাত বেঁধে বসে থাকতেন? চলবে? চলবে না। বুঝার চেষ্টা করেন, কিন্তু বুঝার চেষ্টা করেন, তাহলে বোঝা গেল যে দলিল আপনার নাই। এটি ওয়াইদা কোরিয়াল কোরআনও যখন পাঠ করা হবে তখন শোনো। আপনি জোহরে আসরে যেসব রাকাতগুলিতে ইমাম সাহেব মনে মনে পড়েছে, তখন আপনি শোনেন না, শুনতে পান না। শোনেন নাকি? শুনতেই পান না। আপনি শুনতে পান না, তাহলে আর নীরব থাকবেন কেন? আর শুনতে পেলেন না, তখন আপনাকে পড়তে হবে না। বুঝা গেছে? ওয়াইদা কোরিয়াল কোরআন ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলে এই দলিল তাদের পুরোপুরি হচ্ছে না। ওই রাকাতগুলি তো হতে পারে যে রাকাতগুলিতে জোরে জোরে কিরাত হচ্ছে, কিন্তু বাকি রাকাতগুলিতে তো হচ্ছে না। স্ত্রীর নামাজের দলিল হচ্ছে না, আর তারা সব নামাজে নিষেধ করছে যে হে মুক্তাদি ভাই, তোমরা সূরা ফাতিহা পড়বে না। তারা ইক্তাদাই তো বিহাযাল ইমাম। ইক্তেদা করার মানে কি যে কিছু পড়তে হবে না? তাহলে আত্তাহিয়াত কেন পড়ছো? আমি তো বলি, অনেক জাহেল মূর্খরা বলে যে হুজুর আমি তো ইক্তেদাই তো বিহাযাল ইমাম, ইমামের ইক্তেদা করে নিছে, সূরা ফাতিহা কেন পড়বো? আমি বললাম ভালো কথা, তাহলে আত্তাহিয়াত কেন পড়বেন আপনি? দুরূদ শরীফ কেন পড়বেন আপনি? তাকবীর গুলি কেন দেবেন আপনি? সামি আল্লাহু রাব্বানা ওয়া লাকাল হামদি কেন বলবেন আপনি? হ্যাঁ, সুবহান রাব্বিল সুবহান রাব্বিল আলা, এগুলো তো কেন ইক্তেদা করলেন না? সবইতে বিরোধিতা, শুধু সূরা ফাতিহার সাথে কেন এত দুশমনী? আমাদের দেশের কবর মাজার পূজারীরা গাল দেয় আরবদেরকে, বা যারা ওই মিলাদ ফাতিহা করে না, মরে গেলে মৃত ব্যক্তির জন্য যারা ফাতিহা খানি করে না, তাই না, তাদেরকে গাল দেয়, বলছে ওয়াহাবি মারদুদ, না ফাতিহা না দুরুদ, না ফাতিহা না দুরুদ। বিশেষ করে পাকিস্তানি আর ইন্ডিয়ান উর্দু ভাষী বিদাতিরা এইভাবে গাল দেয় ওয়াহাবি বলে ওদেরকে, যে ওয়াহাবি মারদুদ, না ফাতিহা না দুরুদ। এরা ফাতিহা করে না কেউ মরে গেলে, আর দুরুদও পড়ে না। এই কথাটি তারা বলে। এই কথাটির খণ্ডন শিখে রাখেন, বিদাতিদের খণ্ডন শিখে রাখেন। দেখেন ফাতিহা কে পড়ে না? আমরা পড়ি না, ওরাই পড়ে না। নামাজই ফাতিহা পড়ে না ওরা। হ্যাঁ, ফাতিহা তো ওরা পড়ে না। আমরা প্রত্যেক দিন কতবার ফাতিহা পড়ছি বলেন তো দেখি? কমপক্ষে ফরজ নামাজে 17 বার ফাতিহা পড়ছি, ঠিক না? আর সুন্নত নফল বেতর সবই তো ফাতিহা পড়ছি, সব নামাজে ফাতিহা পড়ছি। ওরা পড়েই না, ইমামের পিছনে পড়েই না, ঠিক না? ওই কেউ মরে গেলে ফাতিহা পড়তো, তার কোনো প্রমাণ নেই। বিদাতি ফাতিহা, যে ফাতিহা পড়ে বক্সাবেন, এতবার কুল পড়ে, এতবার ফাতিহা পড়ে, তো বিদাতি তরিকা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদেশ, তা হচ্ছে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা, ফাতিহা না পড়লে নামাজ হয় না। ফাতিহা তো পড়ি আমরা, ফাতিহা পড়ে আরবরা, তাই না? আচ্ছা, দুরুদ নেন। দুরুদের ব্যাপারে তাদের নিকটে হুকুম হচ্ছে যে দুরুদ সুন্নত। হানাফি মাযহাবে দুরুদ পড়া সুন্নত, আর আমাদের নিকটে দুরুদ পড়া একটু পরে আসবে রুকুন। দুরুদ পড়া হচ্ছে রুকুন, অর্থাৎ কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ দুরুদ ইব্রাহিমী নামাজে না পড়ে, তার নামাজে হবে না আমাদের নিকটে। আর তাদের নিকটে সুন্নত, সহজসিদ্ধ লাগবে না। তারপরে শেখ জাকারিয়া সাহেব তাবলীগ জামাতের মুহাদ্দিস শেখুল হাদিস, তিনি লিখেছেন যে দুরুদ পড়া জীবনে মাত্র একবার ফরজ। ফাজাইলে আমলে ফাজাইলে দুরুদ এই কথা আছে যে জীবনে একবার শুধু দুরুদ পড়া ফরজ। একজন মুসলমান যদি সারা জীবনে একবার কোন সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দেয়, ফরজ আদায় হয়ে গেছে তার। আল্লাহু আকবার, ফরজ আদায় করে ফেললো জীবনে একবার কখনো বলে। আর আমরা বলছি যে প্রত্যেক নামাজের শেষ তাশাহুদে আত্তাহিয়াতুর পরে দুরুদ পড়া ফরজ, নারী নামাজি হবে না। তাহলে ফাতিহা কে পড়ে বেশি আর দুরুদ কে পড়ে বেশি বলুন? যাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে তারাই তো ফাতিহা পড়ে, তারাই তো দুরুদ পড়ে, তো মারদুদ কে হলো তাহলে? দেখেন গাল তাহলে তাদের দিকে ফিরে যাচ্ছে। এই জন্য গাল দিতে হয় খুব হুঁশ করে।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ভাইকে যদি গাল দাও আর সে যদি গালের যোগ্য না হয়, লানতের অভিশাপের যোগ্য না হয়, তো তোমার উপরে ফিরে আসবে, ও গাল তোমার উপরে ফিরে আসবে। তাহলে মারদুদ কে হচ্ছে? বিতাড়িত। মারদুদ মানে বিতাড়িত। ওরা বলতেছে শয়তান মারদুদ। তাহলে শয়তান মারদুদ কি হবে? উল্টো গাল কিন্তু ফিরে যাবে বিদাতীদের, যারা সূরা ফাতিহাও পড়ে না নামাজে, আর যারা দুরুদ পড়াকে সুন্নত মনে করে। জি, সাবধান। দুই দলের দলিল হলো এইরকম, আরো দলিল দেওয়ার চেষ্টা করেছে তারা। আর তৃতীয় দল, তারা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা শোনো আর চুপ থাকো। উচ্চ স্বরে যখন তেলাওয়াত ইমাম সাহেব করছেন আর শুনতে পাচ্ছি, তখন শুনবো, আমরা পড়বো না। আর শুনে নেওয়াই পড়ার বিকল্প, তাদের যুক্তি। ইমাম আহমদ, ইমাম মালিক, তাদের যুক্তি এটি। আর একটি হাদিস তারা পেশ করেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। ইমাম সাহেব যদি কারো থাকে, মানে ইমামের যদি আপনি মুক্তাদি হন, তাহলে ইমামের কেরাতই তোমার কেরাত। তারা এইভাবে দলিলগুলি পেশ করেছে। হাদিসটা তারা বলছে হাসান বা সহি, আল্লামা আলবানী পর্যন্ত সহি বলেছেন, কিন্তু ইমাম শাফি বা ইমাম বুখারী তারা হাদিসটিকে যঈফ বলেছেন। হাদিসটি সহি যঈফ নিয়ে তারা ইখতিলাফ করেছে। তো এ হচ্ছে তিনটি মত আর তাদের দলিল। সতর্কতা, সতর্কতা কিসে? প্রথম উক্তির ওপর আমল করেন, এতে সতর্কতা আছে যে আপনার নামাজ সেফ, আপনার নামাজের সেফটি, সন্দেহের ঊর্ধ্বে উঠে যায় সতর্কতা, যে আপনার নামাজ সূরা ফাতিহা না পড়লে হবে না, এই একটি ধমক, সাবধান, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আর আরেক দল বলছে হয়েও যেতে পারে, বা যখন শুনছেন তখন হয়েও যেতে পারে। তাহলে যদি আপনি না পড়েন আর বাই চান্স নামাজ না হয়, তো মেহনত করেও মেহনত নষ্ট হলো আপনার। এজন্য সতর্কতা হচ্ছে সাবধানতা, আর ইহতিয়াত যাকে বলা হয় তা হচ্ছে যে আপনি সন্দেহের ঊর্ধ্বে চলে যান এবং আপনার নামাজের যথাসাধ্য হেফাজত করুন। আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত, নামাজের তুমি হেফাজত করো। নামাজের হেফাজতের দাবি হচ্ছে যে নামাজ যেন আপনার কবুল হয়, সন্দেহ না থাকে। সুতরাং সতর্কতামূলক সব রাকাতে নামাজ পড়তে হবে। এই জন্য লেখক বলেছেন যে পড়বেন। তাহলে যখন উচ্চ স্বরে ইমাম পড়ছে তখন কেমন করে পড়বো? লেখক বলেছেন তখন বিরতি যে পাচ্ছেন সাকতাত, সাকতাতে পড়েন, অর্থাৎ ওয়ালাদ্দাল্লিন আমিরের পরে সাকতায় পড়েন, অথবা একটি একটি করে আয়াত পড়েছে থেমে থেমে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, একটু থামলো সে, তখন আপনি পড়ে নেন আর রহমানির রহিম আপনি পড়ে নেন। এইরকম করে তারা পড়তে বলছেন। দেখুন তারপরে বলছেন যে ওয়াহাল হে ওয়াজিবাতুন ফি হাক্কি কুল্লি মুসাল্লিন, এই সূরা ফাতিহা পড়া প্রত্যেক মুসাল্লির ক্ষেত্রে ওয়াজিব, মানে ফরজ। আও ইয়াখতাসু উজুবুহা বিল ইমাম ওয়াল মুনফারিদ, না ইহা ফরজ ইমাম এবং মুনফারিদের উপর, ইমাম এবং একাকী নামাজের জন্য ফরজ। ফিহি খিলাফুন বাইনাল উলামা, ওলামাদের এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। বললাম যে তিন রকমের মত রয়েছে তাদের। ওয়াল আহওয়াত, সতর্কতা হচ্ছে, আহওয়াত মানে ইহতিয়াত, সতর্কতা, সাবধানতা হচ্ছে আন্নাল মামুম মুক্তাদি, মামুম মানে মুক্তাদি, মুক্তাদি কি করবে? ইয়াহরিসু আলা কিরাআতিহা ফিস সালাওয়াত, যত্নবান হবে সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে ফিস সালাওয়াতে, নামাজগুলিতে, আল্লাতী লা ইয়াজহারু ফিহাল ইমাম, যেই নামাজে বিশেষ করে ইমাম উচ্চ স্বরে পড়ে না, তাতে অবশ্যই যত্নবান হবে। তার মানে একবারে দুর্বল মাসলার উপরে আমল করবে না যে আমি বাস নামাজে তো ইমামের পিছনে আছি, জোহর নামাজ, আসর নামাজ, আর সূরা ফাতিহা কিছুই পড়লাম না, দাঁড়িয়ে থাকলাম না, এইরকম কাজ করবে না। যেই নামাজে উচ্চ স্বরে কিরাত হয় না সেই নামাজে অবশ্যই যত্নবান হবে। আর যেই নামাজে উচ্চ স্বরে কিরাত হয় তাতে কি করবে? তাতেও পড়বে। অফিস সাকাতাতিল ইমাম, ইমামের নীরবতার সময়, ইমাম যখন চুপ হয়ে আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এ বলে চুপ হয়েছে, যখন চুপ হয়েছে তখন নামাজ পড়ে নেবে, না সূরা ফাতিহা পড়ে নেবে ফিস সালাতিল জাহরিয়াতে, জাহরি কিরাতের নামাজে, অর্থাৎ উচ্চ স্বরে যেসব রাকাতে ইমাম সাহেব সূরা পড়ছে সেই সব তার সাথে সাথে না পড়ে শুনেও নিলেন আপনি, আল্লাহ শুনতে বলেছেন, শোনাও হয়ে গেল। আর যখন ইমাম নীরব হয়েছে তখন আপনি সূরা ফাতিহা পড়ে নেন। এটি হচ্ছে সতর্কতা। আল্লাহু আলাম। আর রুকনুর রাবি আর রুকু ফি কুল্লি রাকাহ, চতুর্থ রুকন হচ্ছে প্রত্যেক রাকাতে রুকু করা। তাই রুকু করাও হচ্ছে নামাজের রুকন, রুকু ছাড়া নামাজ হয় না। কারণ লিকাউলিহি তাআলা, মহান আল্লাহর বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু, হে ঈমানদার মানুষেরা, ইরকাউ তোমরা রুকু করো, ওয়াসজুদু এবং সিজদা করো। রুকু আল্লাহ করতে বলেছেন, সিজদাও করতে বলেছেন, কোরআনের আদেশ। আর এই রুকু সিজদা নামাজের বাইরে নয়, বরং নামাজের মাধ্যমে রুকু সিজদা করো। সূরা হজের আয়াত। ওয়াকাদ সাবাতা রুকু ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহুয়া ওয়াজিবুন বিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত রুকু। সুতরাং এই রুকু কোরআন দ্বারা প্রমাণিত, ওয়াস সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত, ওয়াল ইজমা এবং এর উপর ঐক্যমত আছে। কোন মুসলিম বলে না যে বিনা রুকুতে নামাজ হবে, বিনা রুকুতে নামাজ হবে। ব্যতিক্রম জানাজা নামাজ, তাই না? জানাজার নামাজে রুকু সিজদা নাই, বড় হিকমতের জন্য। কারণ জানাজার নামাজে মাইয়ের সামনে যদি রুকু সিজদা করে, তাহলে যেন কাফেরদের, মুশরিকদের সাথে, যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, দেবী দেবতার পূজা করে, মাজার কবর মাজারে সিজদা করে,
বা অন্য সামনে ঝুঁকে, রাজা বাদশাদের সামনে এককালে যেমন সেজদা সালামি হইতো, তাদের সাথে সাদৃশ্যতা চলে আসবে। বা মুসলিমরা বলতে পারে যে তোমরা তো সেজদা করছো, হিন্দুরা মূর্তি সেজদা করে, আমরা যদি সেজদা করে জানাজার নামাজ পড়তাম, এই বিধান থাকতো, তাহলে তো হিন্দুরা তো আমাদের মিথ্যা অপবাদ দিত, মিছামিছি বলতো তোমরাও তো তোমার মৃতকে সেজদা করছো, তোমার মৃতকে সেজদা করছো, তো আমরা দেবী দেবতাকে সেজদা করলাম তো কি হলো, ঠিক না? আল্লাহ বহু হিকমতের কারণে যাতে করে মুশরিকদের চালচরণ আমরা গ্রহণ না করি, রুকু সেজদাকে মাইনাস করে দিয়েছেন এই জানাজার নামাজ থেকে। বাকি সমস্ত নামাজে রুকু সেজদা আছে। ওয়াহুয়া ফিল লুগাতি আল ইনহিনা। রুকু কাকে বলে? রুকু আরবি ভাষায় বলা হয় ঝুঁকে যাওয়াকে। রুকু মানে ঝুঁকে যাওয়া। তাহলে সেলুট মারা, এইভাবে যে আর্মিদের সেলুট, এটা কিন্তু এক ধরনের রুকু, যেটি মুসলিমদের জন্য জায়েজ নয়। এইরকমই কদমবসি করতে যায়, ঝুঁকে যাওয়া, বড়দের কদমবসি করতে হবে, কদমবসি আপত্তিকর। কদমবসি করার কোনো প্রমাণ নেই সহিহ হাদিস। কারণ কদমবসির যে আমাদের দেশে কুপ্রথা আছে, হিন্দুদের থেকে এসছে, এগুলি ছাড়া উচিত। কদমবসি করা ঠিক নয়, এক ধরনের ঝুঁকে যাওয়া রুকু। যদিও রুকুন নিয়তে করে না, কিন্তু ওই রকম ঝুঁকে যেতে হচ্ছে একজন মানুষের সামনে তার কদম বসি করার জন্য, চুমা দেওয়ার জন্য পায়। হ্যাঁ, চুমা যদি দিতে হয় তাহলে হাতে চুমন দেওয়ার প্রমাণ আছে, কপালে চুমন দেওয়ার প্রমাণ আছে, মাথায় চুমন দেওয়ার প্রমাণ আছে, বড়দের, বাবার, মায়ের, মাহরাম কোন মহিলার, অসুবিধা নেই, খালা, এগুলি কি বললাম? তাহলে চুমন দেওয়া কপালে অথবা মাথায় অথবা হাতে, এগুলি তো প্রমাণ আছে। ওস্তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে কদম বসে পায়ে চুমন দেওয়া না, এসছে হিন্দুদের থেকে। এই কুপ্রথা এসছে মুসলিম সমাজের কিছু কিছু এলাকায় অমুসলিম হিন্দুদের থেকে। হিন্দুদের মধ্যে এগুলি চলন রয়েছে। ও ফিল্লুগাত আল ইনহিনা, তো ঝুঁকে যাওয়াকে বলা হয় রুকু। আর রুকু আল মুজজি মিনাল কায়েমে হুয়া আইয়ান হানি হাত্তা তাবলুগা কাফাহু রুকবাতাইহি ইযা কানা ওয়াসাতুল খিলকা। রুকু যতটা যথেষ্ট। আর রুকু আল মুজজি, কোন রুকু যথেষ্ট হবে, কিভাবে রুকু করলে, কতটুকু ঝুঁকলে যথেষ্ট রুকু হবে। কেউ যদি একটু এরকম ঝুঁকে তাহলে রুকু হবে? নামাজই পড়ছে কিন্তু এরকম করলো রুকু হবে? রুকু হবে না। তাহলে কতটা ঝুঁকতে হবে? বলছে যে রুকু আল মুজজি, যা যথেষ্ট হতে পারে দাঁড়িয়ে নামাজ পড়া ব্যক্তির পক্ষ থেকে। লোক দাঁড়িয়ে নামাজ পড়ছে, তাহলে কতটা ঝুঁকতে হয়? বলছে আইয়ান হানিয়া, ঝুঁকবে, হাত্তা তাবলুগা কাফাহু, দুই হাত তার পৌঁছে যাবে